This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ অ্যাট 2 তে শুরুতেই বাংলাদেশের দিকে নজর, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর বেলাকাম অত্যাচার চলছেই। সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনেও হামলা চালায় কট্টরপন্থীরা। গ্রেফতার আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস। মৌলভীবাজারে নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের উপর হামলা, আহত বহু। হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি একের পর এক সেই ছবি। বিভিন্ন জায়গায় রক্তাক্ত হিন্দুরা, চলছে বেলাগাম অত্যাচার। বাংলাদেশে বিনা কারণে হিন্দুদের পুলিশি ধরপাকড়ের অভিযোগ। মাঝরাতে বাড়িতে ঢুকে পুলিশের তাণ্ডব, কারণ ছাড়াই গ্রেফতারি। বিনা কারণে স্বামীকে গ্রেফতার জানিয়েছেন ভুক্তভোগী মহিলা। সন্তানদের নিয়ে চরম আতঙ্কে হিন্দু মহিলারা। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত 3টার সময়। আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, ভাইয়ে পর্যন্ত পড়ছি। তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি কুত্তা মারার মধ্যে টেনে টেনে নিয়ে গেছে। বলেন আমাদের কি অপরাধ? আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই। আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। ইদানিংকালে খুব সোচ্চার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বিভিন্ন কথা বলছেন, মন্তব্য করছেন, আবার দলের রোষানলেও পড়ছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনিও উদ্বিগ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার বক্তব্য রইল, শুনুন। ইউনূস সরকার যে তদারকি সরকার যেটা আছে, তিনার প্রশাসনিক অভিজ্ঞতা কম। সেই প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকার জন্য অনেক বিশৃঙ্খলা সেখানে হচ্ছে। এটা কাম্য নয়। অবিলম্বে সেটা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকদের জান মাল তারা যাতে সুরক্ষিত থাকে, যাতে ঠিকঠাক থাকে, সেটা দেখার দরকার সরকারের। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পাথরঘাটায় হিন্দু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ। শান্তনেশ্বরী মন্দির, জগৎবন্ধু আশ্রমে আক্রমণ, অভিযোগের তীর কট্টরপন্থীদের দিকে। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু হিন্দু বাড়িতেও ভাঙচুর, তাণ্ডব চালানোর অভিযোগ। সংখ্যালঘু আর মহিলা, এই দুটো ইস্যুতে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেসের প্রবীণ ব্রিগেড। বক্তব্য রাখছেন ফিরাদ হাকিম। রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল, সত্যিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে। তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র, আমরা সেটা মেনে নিলাম। তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি, কখনো হেমপাপি মসজিদ, কখনো সম্বল মসজিদ, এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন, কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল। কেন?
তখন ভারতবর্ষে এত জায়গা ছিল, হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো। এটা কেন হবে? শিব মন্দিরের জায়গায় থাকবে, এত জায়গা তো তখন খালি ছিল। তখন তো যখন বাবর এসেছিল তখন বোধহয় 10 কোটিও পপুলেশন ছিল না। তাহলে এত জায়গা ছিল, সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো। এইটা বিশ্বাসযোগ্য নয়। এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্য ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার। তারা এই পরিকল্পনা করছে। কেন কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে, একটা মানুষ কি পড়বে, উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে? শুধু খাবে নয়, যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হওয়ার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। কেন মানবাধিকার লঙ্ঘন হবে এই সরকারের সময়? কেন মানবাধিকার লঙ্ঘন হবে? আমরা ভারতীয় নই? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি? আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, যেটা বারবার করে বলি, আজকে আবার বলছি। হ্যাঁ, একজন হিন্দু ভাই, সেও এই মাটিতে জন্মেছে, আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি। এই মাটিতে জন্মাবার পরে এই দেশের আনাজ খেয়ে দুজনে বড় হয়েছি। সেদিন যেদিন সেই হিন্দু ভাই মারা যাবে, তার চিতাভস্ম এই গঙ্গায় বিলীন হয়ে যাবে। আর যেদিন আমি মারা যাব, সেই দিন এই ভারতবর্ষের 6 ফিট মাটিতে আমার কবর হবে, আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে। আমি ভারতীয় নই। তাহলে কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে? ওয়াই আই হ্যাভ টু এক্সপ্লেন? কেন আমি বারবার করে জবাব দিতে হবে? কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? I feel insulted. আমাদের সম্মানহানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয়, তখন নিশ্চিতভাবে সম্মানহানি হয়। আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারের এখন যে সরকার, সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুশ্রুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন। আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে। নো, দিস ইজ এ সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত।
কিন্তু দুর্ভাগ্য, সব ব্যাপারে এখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, অফ দ্য পিপল নয়, এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার, টু দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার। অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো। এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, আমরা যারা বাংলার মানুষ, এই ডেভিডের মতন মানুষ, জয়প্রকাশ দার মতন মানুষ, তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা সেকুলার রেলিংস আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা, এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন, আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব, কিন্তু আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। হ্যাঁ, আপনারা বেলডাঙ্গায় ভড়কেছেন, বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু তার মধ্যে উস্কানি কেন? আর সেইটাতে দেখে যারা গেছেন হই হই করে, তারা অন্যায় করেছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অবমাননা, গর্জে উঠলেন তাসলিমা নাসরিন। সোশ্যাল সাইটে লেখিকার পোস্ট, বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকায় পা দিয়ে যে সুখ পাচ্ছে তা বিকৃত সুখ। একই সঙ্গে তাসলিমা লিখেছেন যে পাকিস্তান আমাদের শত্রু দেশ হলেও তাদের পতাকা পোড়াবো না, পায়ে মারাবো না। বাংলাদেশ ক্রমশ অশিক্ষিত, অপ্রকৃতস্থ লোকের দেশ হয়ে উঠছে বলেও আক্ষেপ সাহিত্যিকের গলায়। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বিএনপি। ভুয়ো প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে, দাবি সে দেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশের। গত 27শে নভেম্বর এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিজ্ঞপ্তির ছবিটি পোস্ট করা হয়, যা নিয়ে বিএনপির নামে তৈরি হয় জোর বিতর্ক, যদিও যা ভুয়ো বলে দাবি করা হয়েছে। বাংলাদেশে অস্থিরতা, আর এই সুযোগে কি মাথাচাড়া দিচ্ছে সে দেশের জঙ্গি সংগঠনগুলো। হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জেহাদি পতাকা হাতে উল্লাস। বাংলাদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছবি ভাইরাল। হিজবুত তাহরির নামের জঙ্গি সংগঠনকে হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল। বাংলাদেশে পালা বদলের পরই সেই নিষেধাজ্ঞা উঠেছে। হিন্দুদের ওপর নির্যাতনের মাঝেই কট্টরপন্থী হিজবুত তাহরির আস্ফালন, জায়গায় জায়গায় জেহাদি পতাকা হাতে রাস্তায় কট্টরপন্থী উগ্রপন্থা। বাংলাদেশে গত 3 বছর ধরে কিন্তু এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলো পাকিস্তানের সরাসরি প্রত্যক্ষ মদতে, চীন এবং আমেরিকার পরোক্ষ মদতে এরা ধীরে ধীরে নিজেদের ভিত্তিভূমি বানিয়েছিল। এখন সেগুলো বহিঃপ্রকাশ শুরু হয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরে ওরা সামনে এসেছে, আরো সামনে আসবে, ধীরে ধীরে সবকিছু এদের প্রকাশিত হবে। এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা চিন্তা কাকদ্বীপের বাসিন্দাদের। বাংলাদেশে থাকা আত্মীয়দের জন্য আতঙ্কে ভুগছেন তারা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর উত্তাল বাংলাদেশে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি। বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে কাকদ্বীপে চলছে প্রতিবাদ বিক্ষোভ। ওদের জন্য আমাদের চিনতে হবে না? আমাদের আত্মীয় স্বজন, আমার দাদা, ওদের জন্য আমাদের চিনতে হবে না? কি করব? তাই এখন আমরা ওই প্রভুর জন্য আমরা নিজেরাও রুখে এখানে দাঁড়াচ্ছি। আমরা খুব চিন্তায় আছি, মানে রাতে ঘুমাই না, কারণ আমার একটা মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতি এরা আছে। এই যে কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে, আজকে দুদিন পর্যন্ত ফোন করে ধরছে না। একদিন কলেজে যেতে পারে না, এখন মানে খুব অসুবিধায় আছে। আমি তো প্রত্যেক দিন ফোন করি, একদিন আগে সবসময় যোগাতে হতো, এখন একদিন হলে 4-5 দিন 10 দিন এরকম, টাকা ভরারও পয়সা নেই। কলেজে যেতে পারছে, আমি বিবিএ পরীক্ষা দেয়, পরীক্ষাটাও হচ্ছে না। আমার ছেলে আছে, আমার ভাই আছে, বোন আছে। আবারও ধর্ষণ, আবারও সেই নাবালিকা। এবার কল্যাণীতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে টাকা। পুলিশে অভিযোগ জানালে পরিবারের সদস্যদের প্রাণে মেনে দেওয়ার হুমকির অভিযোগ। নাবালিকা পরিবারের লোকজনকে সব জানালে পুলিশের দ্বারস্থ হন তারা। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীকে গ্রেফতার কল্যাণী থানার পুলিশের। ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে পেশ।
এটা বলেন, মেয়েটাকে ভয় দেখিয়েছে যে বললে তোর বোনকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, ভয়তে মেয়েটা কিছুই বলেনি। তারপরে কি আজকে কি জানতে পারলেন আপনারা? আজকে আমরা জানতে পেরেছি আজকে যে মেয়েটা যেমন বলে না, চুপচাপ হয়ে গেছে, মেয়েটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা, তারপর মেয়েটাকে সবাই প্রেশার দেওয়াতে মেয়েটা বললো। কি হয়েছে? মেয়েটার ব্যাগে আবার টাকাও দিয়েছে, মেয়েটার ব্যাগে টাকা পাওয়া গেছে। টাকাটা পাওয়ার পরে ওকে বলা হচ্ছে এত টাকা কোথা থেকে পেলি, তখন বলছে যে এই টাকাটা হচ্ছে উনি দিয়েছে। কিসের জন্য দিয়েছে? তখন বললো আমার সাথে এরকম এই সমস্ত জিনিস করেছে, গায়ে বায়ে হাত দিয়েছে, এইটুকুনি বলেছে, আর কিচ্ছু বলেনি। কি বলবো বলো, ওই মেয়েটাও তো আমাকে কিছু বাড়ায়নি যে পিসি তখন আমার সাথে ঘটনা ঘটেছে, মেয়েটা ভয় বলেনি, টাকা দিয়েছে, টাকার ব্যাপারটা তো জানতে পেরেছি। টাকা ওই তো সময় কালকে বলেছে বলে আমি জানতে পারছি, নইলে জানতে পারতাম না। থানায় অভিযোগ হলো ওর নামে, হোক। আপনি কি চাইছেন? যে অন্যায় করলে তার শাস্তি হবেই, আর কি বলবো বলো, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর চীনের সঙ্গে লড়াই করতে গেলে হাম দো হামারা চার, গ্রন্থাগার মন্ত্রী। চীনের সমান জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারা চার দরকার, সওয়াল তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারা চার দরকার, হাম দো হামারা দোই হবে। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারা চার দরকার, হাম দো হামারা দোই হবে। রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। মহিলাকে শুধু সন্তান জন্মের যন্ত্র, সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্যে তীব্র ধিক্কার জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুর্ভাগ্য যে একজন মন্ত্রী কিভাবে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনে আরও বেশি সন্তান তৈরি করবার কথা বলে পশ্চিমবঙ্গের এই জনসংখ্যা বৃদ্ধি, মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। সন্তান বাড়িয়ে চীনের সাথে লড়াই করবে, অলরেডি তো জনসংখ্যাতে আমরা প্রথম আছি দেশ আমাদের। তাহলে আর মেয়েরা কি শুধু ওই মেশিন নাকি শুধু সন্তান জন্ম দেবে? এইভাবে তাহলে দেখা হচ্ছে নাকি? যদি এইভাবে দেখা হয় সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী যখন বলছেন হাম দো হামারা চার, তখন রাজ্যের পুরমন্ত্রী তিনি বলছেন এই মতামত, এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত তার। এই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে চাই না। শুভেন্দু অধিকারেরও ব্যক্তিগত মত হতে পারে, আমাদের সিদ্দিকুল্লাহরও ব্যক্তিগত মত হতে পারে, এটার সাথে আমাদের কোনো আসে না, এটার কোনো হয় না, মানে আমরা এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। বীরভূম হয়ে ফের গরু পাচারের চেষ্টা। রামপুরহাটে 5 ট্রাক ভর্তি 50টি গরু উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি গরুগুলি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ হয়ে। পাচারের ছক ছিল বাংলাদেশে। পাচারের পথে রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামের কাছে 50টি গরুকে উদ্ধার করল পুলিশ। পলাতক 5টি ট্রাকেরই চালক খালাসির খোঁজে পুলিশের তল্লাশি।